টিসিবির পণ্য বিতরণে অসঙ্গতি, অব্যবস্থাপনা এবং অসহায় দিনমজুর ও গার্মেন্টস শ্রমিকদের জন্য পণ্য প্রাপ্তি সহজলভ্য করার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশেষত ছুটির দিনে টিসিবির পণ্য যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে বিক্রয়ের দাবিও জানান শ্রমিকরা। বুধবার 21শে মে সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করেন বঞ্চিত গার্মেন্টস শ্রমিকরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওএমএস ডিলার পণ্য ন্যায্য মূল্যে চাউল আটা বিতরণে কারচুপি, প্রকৃত গরিব দিনমজুরি, রিক্সা শ্রমিক, অটো শ্রমিক ও গার্মেন্টস কর্মী এখান থেকে বঞ্চিত। শুধুমাত্র সুবিধাভোগীরাই নামে বেনামে বিভিন্ন উপায়ে তারা এই গরিব মানুষদের খেয়ে বেঁচে থাকার মতো চাউল আটা এরকম বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তারা উত্তোলন করতেছে। এরকম বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আজকের এই আমাদের এই ভুক্তভোগীদের নিয়ে আমরা সরজমিনে এখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছেন ছাত্রীবৃন্দ এবং গার্মেন্টস কর্মী, অটোরিক্সা শ্রমিকবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং আস্থাভাজন যুব সমাজের আইকন নারায়ণগঞ্জ জেলা বিজেপির সমন্বয়ক এবং কেন্দ্রীয় নেতা জনাব এস.এম. হারুনুর রশিদ। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নারায়ণগঞ্জ জেলার প্রস্তাবিত সেক্রেটারি জনাব রুহুল আলম সাহেব। আজকে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে, এই কারণে যে নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জিয়াউল হক সুমন হতদরিদ্র ভূমিহীন গরিব মানুষের জন্য যে কাজ করে যাচ্ছে সেটা সত্যি প্রশংসনীয়। আজকে এখানে উপস্থিত আছেন সমাজের প্রতিচ্ছবি, যারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, এই ভূমিহীন ছিন্নমূল মানুষগণ। তারা অতি মানবতর জীবনযাপন করে। রাষ্ট্রের ভিতরে অনেক কিছুই পরিবর্তন হয়। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের এবং ফ্যাসিবাদের পতন ঘটেছে, কিন্তু এখনও রয়ে গেছে তাদের দোসররা, তাদের কালো ছায়া এবং তাদের হস্তক্ষেপ। এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এদের হস্তক্ষেপে এখনও অনিয়ম দুর্নীতি চলছে। সরকারের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নয়, সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু পাশাপাশি বলবো, এই ভূমিহীন, এই ছিন্নমূল, এই হতদরিদ্র মানুষদের প্রতিও সরকারকে অবশ্যই আন্তরিক হতে হবে এবং তাদের অধিকারের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। ওএমএসের মাধ্যমে যেই চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোকে বিতরণ করা হয়, এখানেও অনিয়ম এবং দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে। আজকে যারা এইখানে লাইন দিয়ে এই খাদ্যদ্রব্য পয়সার বিনিময়ে কিনে নিচ্ছে, হয়তো বা কিছু কম পয়সার বিনিময়ে ন্যায্য মূল্যের মাধ্যমে, তারা তো এই সমাজে খেটে খাওয়া মানুষ। তারা ঘন্টার পর ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়ে থেকে তাদের এই কাজের ব্যাঘাত ঘটছে। তারা যদি প্রতিদিন কাজে হাজিরা দেয় তাহলে তাদের একটা ন্যূনতম পারিশ্রমিক পায়, সেটাকেও জলাঞ্জলি দিয়ে আজকে ট্রাকের পিছনে, গাড়ির পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তারপরেও তারা তাদের কাঙ্ক্ষিত সেই দ্রব্যটি নিতে পারছে না। এইখানেও কিছু সুবিধাভোগীরা এক একজন কয়েকবার এসে সেটা নিয়ে যাচ্ছে, আর যারা প্রকৃতপক্ষে এটার হক দাবিদার তারা বঞ্চিত হচ্ছে। এই সময় বঞ্চিতরা বলে, এরপরে সিরিয়াল আমরা পাই না, আমরা দেয় না, এগুলো নিজস্ব লোক আহে, আমরা আগে হ্যাঁ করে দিয়ে দেয়, দিয়ে চিনা পরিচয় লোক আহে করে দিয়ে দেয়, নিয়ে যায়, আমরা ঘন্টার পর ঘন্টা খার দাঁড়ায় থাকি। আমার তো দিন যায় না, আমার তো লাভ নাই, কিছু নাই, আমি না খাইয়ে মরতাছি, নাই না নিয়ে আমারা কিছু সাহায্য করেন। আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা বিনামূল্যে এই যে চাউলটা দেওয়া হইতাছে, আটা দেওয়া হইতাছে, আমরা কখনো পাই নাই। আমরা আসা 1-2 ঘন্টা দাঁড়ায় থাকি, আমাদের সময় 1 ঘন্টা দেয়। আমরা খামু কি, আমরা এই চাউল তুলমু কেমনে, আসা আমরা দাঁড়ায় যাই, আমরা কোনো সময় 1 কেজি চাউলও পাই না। সমাবেশ শেষে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের 6 দফা দাবি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপির মাধ্যমে পেশ করেন। বক্তব্যে শ্রমিকদের নির্দিষ্ট 6 দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন। জেলা সদস্যবিন্দু সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং ছাত্রছাত্রী নবীন প্রবীণ সমন্বয়ে আজকে আমরা 6 দফা দাবি জেলা প্রশাসক মহোদয়ের এখানে উপস্থাপন করার জন্য, এক কথায় স্মারকলিপি প্রদান করার জন্য এখানে আমরা অবস্থান নিয়েছি।